যখন প্রয়োজন ছিল না তখন কিন্তু আপনি অনেক অনেক যৌন শক্তি ক্ষয় করে ফেলেছেন। আর ঠিক যখন বৈবাহিক অবস্থায় বা বৈবাহিক অবস্থার দ্বার প্রান্তে এসে আপনার শক্তি প্রয়োজন, যৌন শক্তি প্রয়োজন, তখন দেখা যাচ্ছে যে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। আর এর জন্য পারিবারিক কলহ সৃষ্টি হচ্ছে। আর সেই নিমিত্তে আজকে আমি দুটো ঔষধ লক্ষণ সহ আলোচনা করব। যদি মিলে যায় তাহলে কিন্তু আপনি এই সমস্যা থেকে পরিত্রাণ পেলেও যেতে পারেন। সো চলুন দেরি না করে ঔষধ দুটো সম্পর্কে কথা বলা যাক। আমি প্রথমে বলবো ইয়নবিনের কথা। তো এই ইয়নবি নামটা বেশি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে প্রচুর ধাতু দুর্বলতা, ডজভাব, হ্যাঁ, এই রোগে বেশি ব্যবহৃত হচ্ছে। তো অল্পদিনের মধ্যেই এই রোগীর রতিশক্তি হ্রাস পায় এবং ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। তবে ইয়নবি নামের রোগী চেনার ক্ষেত্রে বড় কথা হচ্ছে যে অনিচ্ছা সত্ত্বেও তার লিঙ্গ উত্থান হয়, অর্থাৎ ইচ্ছা নাই বা যৌন ইচ্ছা নাই, তা সত্ত্বেও তার লিঙ্গটা উত্থিত হচ্ছে। হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে, ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে। তাহলে কি বললাম যে অনিচ্ছা সত্ত্বেও লিঙ্গ উত্থান হচ্ছে এবং ঘন ঘন প্রস্রাবের বেগ হচ্ছে। তো এই সমস্যা যদি থাকে তাহলে ইয়নবিনার ভালো কাজ। তো সাধারণত শক্তি কিউ ব্যবহৃত হয়ে থাকে। তো শক্তি কিউ 10 ফোঁটা করে, অর্থাৎ মাদার টিনশন, ইয়নবিনা মাদার টিনশন 10 ফোঁটা করে দিনে 3 বার আপনার আধা কাপ পানির সাথে মিশিয়ে সেবন করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। 10 থেকে 15 দিন খেতে হবে, তার কারণকে অবজার্ভ করতে হবে। দেখুন, ডায়াবেটিসের রোগী কিন্তু এখন ঘরে ঘরে। আর জানেন যে ডায়াবেটিস একবার হলে পরে কিন্তু যদি সেটা নিয়ন্ত্রণে না হাতে তাহলে তার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়ে। আর সেই সাথে কিন্তু যে সেক্সুয়াল ক্যাপাসিটি, তার যে যৌন সক্ষমতা, সেটা কিন্তু কমতে শুরু করে। তো ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যদি রোগীর জীর্ণশীর্ণ হয়ে পড়ে, অকালে তার চেহারাটা বৃদ্ধের মতো দেখায়, বমি বমি ভাব আসে, কিন্তু বমি করার যে শক্তি দরকার হয় সে শক্তি পর্যন্ত হারিয়ে ফেলে, লিঙ্গ অতিরিক্ত অর্থাৎ ইন্থান হবে না পথেই তার বীর্যপাত হয়ে যায়, অকালে বীর্যপাত হয়ে যায় এবং লিঙ্গের শক্তি কমে যায়, লিঙ্গের ব্লাড সার্কুলেশন কমে যায়। সেই সব ক্ষেত্রে কিন্তু মস্কাস খুব ভালো একটা রেজাল্ট দিতে পারে। আর এই মস্কাস কিন্তু ডায়াবেটিস রোগীদের যদি ধজবন রূপে থাকে তার জন্য একটা ঔষধ হিসেবে বিবেচিত হয়। তো মস্কাস সাধারণত 6 বা 30 পটেক্সি ভালো কাজ করে। সাধারণত 1 থেকে 2 ফোঁটা করে ঔষধ দিনে 3 বেলা 2 থেকে 3-4 চামচ পানির সাথে মিশিয়ে 10 থেকে 15 দিন পর সেবন করার পর তারপরে আবার রোগীকে অবজার্ভ করতে হবে যে পরবর্তী ঔষধ বা মেডিসিন বা ডোজ বা পটেন্সি কী হতে পারে। তো আজকের আলোচনা পর্যন্তই। আমার এই ভিডিওটি কেমন লাগছে সেটা যে আপনি কমেন্টস করতে পারেন। আর কোন কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটা নিয়েও আপনি কমেন্টস করতে পারেন। কমেন্টস করে বলতে পারেন যে কোন বিষয়ে, কোন ওষুধ সম্পর্কে, কোন রোগ সম্পর্কে আপনারা আলোচনা চাচ্ছেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।